নদিয়া থেকে 125cc বাইক নিয়ে উইথ পিলিয়ন কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছই, এটাই হচ্ছে আজকের আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 410 কিলোমিটার বাইক চালিয়ে আসার পর এরকম চা বাগানের ভিউ, ওয়াও, কোনো কথা হবে না, পুরো চুম্মা। ভিউটা একবার দেখো, ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই চা বাগান, সারি সারি চা বাগান। তাহলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, ফাইনালি জার্নি শুরু। আর সময় বলছে এখন ঘড়ি কাটায় 6:20। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ব্লগে। ফাইনালি যাচ্ছি এখন নর্থ বেঙ্গল। বহু প্রতীক্ষার পর, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ফাইনালি আমি যেতে চলেছি নর্থ বেঙ্গল। আস্তে আস্তে চলো জার্নি সম্বন্ধে তোমাদের সব কিছু শেয়ার করবো। তো ফার্স্টে আমি আগে যাই, গিয়ে বাইকটাকে ফুয়েল আপ করাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ 1050 টাকা ফুয়েল আপ করিয়ে নিলাম। আর তেল হলো মোটামুটি 9 লিটার, একটু বেশি, কত হচ্ছে আমি দেখা হয়নি। তো চলো যাই হোক, জার্নিটা আবার শুরু করছি। এইচপি পেট্রোল পাম্প থেকে আমি ফুয়েল আপটা করালাম। আমাদের বলে দিই যে আমি কিন্তু বাইক সবসময় ফুল ট্যাঙ্ক করাই না, আমি ফুল ট্যাঙ্কের কিছুটা পরিমাণ বাকি রাখি। তো সেই হিসাবে কিন্তু আমি 1050 টাকা ফুয়েল আপ করালাম। যারা যারা আমার টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছো, তো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ দেখে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো, এবং তোমাদের মূল্যবান মন্তব্যটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আমার কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে এবং আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও শেয়ার করতে পারবো। এই রাস্তা যাবে সোজা বহরমপুর। আমি এখন বহরমপুর হয়ে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে বহরমপুরের ডিস্টেন্স ওই 50 কিলোমিটার যদি আমি এই রাস্তা দিয়ে যাই। আর আমার বাড়ি থেকে কিন্তু বহরমপুর যাওয়ার মোট 3টে রাস্তা আছে। একটা যাবে হচ্ছে জলঙ্গি ডোমকল হয়ে, সেকেন্ড যাবে হচ্ছে করিমপুর থেকে বক্সিপুর ঘাট পার হয়ে, আর এই 3rd নম্বর যাচ্ছে হচ্ছে নতিডাঙ্গা থেকে একদম সোজা তোমার গঙ্গাধারী ঘাট জিতপুর হয়ে একদম চলে যাবো বহরমপুর। দেন বহরমপুর থেকে আমি নিয়ে নেবো NH34 বা NH12। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজ কিন্তু আমি ফাইনালি বাড়ি থেকে বেরোলাম নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের রাইডটা হতে চলেছে দার্জিলিং, টুয়ার্ডস দার্জিলিং। আজকে আমি দার্জিলিং পৌঁছাবো না, আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন, মানে আমি আজকে পৌঁছাবো হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দেন আমি কালকে যাব দার্জিলিং। এটা একটা আমার স্বপ্নের ট্রিপ ধরতে পারো, স্বপ্নের ট্রিপ। মানে অনেক দিন ধরে, মানে যেদিন থেকে মোটর ব্লগ দেখি বা করা শুরু করি সেদিন থেকে কিন্তু আমি স্বপ্নটা দেখছিলাম যে কবে যাব আমি নর্থ বেঙ্গল বা দার্জিলিং। তো আজকে কিন্তু ফাইনালি সেই দিনটা চলে এসছে। এটা কিন্তু পুরো একটা নর্থ বেঙ্গল সিরিজ, পুরো নর্থ বেঙ্গল সিরিজ। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ঘুম, যত কিছু জায়গা আছে সব কিছু কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে পার্ট পার্ট করে তোমাদের শেয়ার করব। সেগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে এপিসোড বাই এপিসোড থাকবে, এপিসোড 1, 2, 3, 4 এভাবে কিন্তু সবগুলো থাকবে, মানে পুরো প্লে লিস্ট বানানো থাকবে। সেগুলো কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। সামনে এই মোড়টা দেখছো, এই মোড়টা থেকে আমি এখন বাঁদিক নেব, বাঁদিক দিয়ে গিয়ে আমি কানেক্ট করব ন্যাশনাল হাইওয়ে 34 বা NH12। তো আমি এখন এই বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম। ঘড়ি কাটায় সময় বলছে এখন 9:05। আর এখন আমি বেরোচ্ছি বহরমপুর থেকে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে। আর সামনে দেখতে পাচ্ছ NH34 বা NH12। আমাদের জার্নি কিন্তু এখন এই NH34 ধরেই হবে সোজা শিলিগুড়ির দিকে, পুরো শেষ অবধি যাব। এই যে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এখন বাঁদিকে শিলিগুড়ি। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ি। ধরে নিলাম এখন শিলিগুড়ির রাস্তা। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর বাকি হচ্ছে 368 কিলোমিটার। গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 39 মিনিট, যেটা করতে করতে আমাদের মোটামুটি টাইম লেগে যাবে প্রায় 10 থেকে 12 ঘন্টা। যেহেতু কিন্তু রাস্তায় দাঁড়াবো, ব্রেক নেব, জল খাবো, তারপরে খাবার খাবো, সেহেতু কিন্তু টাইমটা বেশি লাগবে আমাদের। এই যে আমরা এখন চলে আসলাম হুগলি নদী ব্রিজ, নিচে আছে হুগলি নদী, মানে নিচ দিয়ে বয়ে গেছে হুগলি নদী সোজা কলকাতার দিকে। আর জল দেখেছো তোমরা, পুরো ভর্তি জল, কানায় কানায় জল পুরো একদম। এটা হচ্ছে বহরমপুর বাইপাস, আমরা বেরিয়ে যাচ্ছি বহরমপুর বাইপাস দিয়ে সোজা।
এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আজকের দিনে আমাদের ফার্স্ট টোল প্লাজা। চলে আসলাম এখন মোরগ্রাম মোড়, বাঁদিকে চলে যাবে রামপুরহাট নলহাটি, আর সোজা আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি। এটা হচ্ছে সেই মোরগ্রাম মোড়। রাস্তা এখন কাজ হচ্ছে, যার জন্য সিঙ্গেল লেন দিয়ে সব যাতায়াত করছে, মানে একটা লেন দিয়ে গাড়ি যাচ্ছে, আবার সেই লেন দিয়ে গাড়ি আসছে। এখন আমি যেদিক দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার লেন, আর বাঁদিকের লেনটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার লেন। রাস্তার মধ্যে কিন্তু প্রচণ্ড পটি মারা আছে, ছোটো ছোটো গর্ত আছে, ঠিক আছে। তো তোমরা যারা রাত্রেবেলায় রাইড করবা তারা বিশেষ করে, মানে যারা রাত্রেবেলা রাইড করবে তারা একটু সাবধানে দেখে শুনে বাইক চালাও, কারণ দিনের বেলায় কিন্তু বোঝাই যাচ্ছে, কিন্তু রাত্রেবেলা হলে কিন্তু সেগুলো সহজে বোঝা যাবে না। তো তার জন্য বলতে চাই, রাত্রেবেলায় কিন্তু প্লিজ একটু দেখে তোমরা বাইকটা চালিও। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, আমি যা দেখে বুঝতে পারছি যে আমার ডান দিকের লেনটা, মানে যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছে, সেই লেনটা বেশি ভালো এই লেনটার থেকে। এই যে চলে এসেছি আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা। এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা দরকার থাম্বনেলের জন্য, দেখি তোলা যায় নাকি। তো বন্ধুরা, এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজার সামনে ছবি তুললাম থাম্বনেলের জন্য। যদি এই থাম্বনেলটা দেওয়ার পর সিটিআর ভালো থাকে তাহলে থাম্বনেল এটাই থাকবে, আর যদি সিটিআর ভালো না থাকে দেন আমাকে থাম্বনেল আবার চেঞ্জ করতে হবে, মানে সামনে গিয়েও আমি আরও থাম্বনেলের জন্য ছবি তুলবো। থাম্বনেলটা হচ্ছে মেন, থাম্বনেল যত ভালো হবে তত ভিডিওতে ক্লিক বেশি পড়বে এবং তত ভিউ বেশি আসবে। আর থাম্বনেল যদি খারাপ হয় তাহলে কিন্তু ভিডিওতে ক্লিক করবে না কেউ, আর ভিউজ কিন্তু একদমই আসবে না, মানে ভিউজ কমে যাবে। ফাইনালি চলে আসলাম ফারাক্কা গেট, ফারাক্কা ব্রিজ। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পদ্মা নদী। ডান দিকে কিন্তু জলটা এখন বেশ কম আছে, আর ওই দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের কিন্তু কাজ চলছে। তো আর কয়েক বছরের মধ্যে কিন্তু ওই ব্রিজটা সম্পূর্ণ চালু হয়ে যাবে, তখন কিন্তু আমরা সবাই ওই রাস্তা দিয়ে বা ওই ব্রিজটা দিয়ে কিন্তু তখন আমরা শিলিগুড়ি যাব। চলে আসলাম আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা, মানে থার্ড টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা বা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড। বাবা, কালিয়াচকের জ্যাম পার করতে করতে অবস্থা শেষ, তাও তো বেশিক্ষণ জ্যাম পেলাম না। আমি যা ভিডিওতে দেখতাম প্রচণ্ড জ্যাম থাকতো, প্রচণ্ড। এখন ওই 5 থেকে 10 মিনিট মতো জ্যাম ফেস করলাম, দিয়ে এখন কালিয়াচক পার করে আসলাম। সামনেই পড়বে হচ্ছে মালদা। কি বন্ধুরা, কেমন লাগছে বলো এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই চাই। আর যারা যারা দার্জিলিং প্ল্যান করছে তাদের কিন্তু ভিডিওটা শেয়ারও করা চাই। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে কমপ্লিট করে ফেললাম মাত্র 169 কিলোমিটার। আর আমার যে ডেস্টিনেশন বা গন্তব্য সেটার দূরত্ব বাকি এখনও 252 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 4 মিনিট, আর আমার টাইম লাগবে আশা করি ওই 6 থেকে 6.5 ঘন্টা মতো। তো দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি। নদিয়া থেকে 125 বাইক নিয়ে উইথ পিলিয়ন কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছোই, এটাই হচ্ছে আজকের আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 3টে গাড়ির রেস হচ্ছে, 3টে গাড়ির রেস। সামনে আছে হিরো স্কুটি আর পেছনে আছে হিরো গ্ল্যামার। তো স্কুটি আছে সিঙ্গেল সোলো, আর পেছনে যে আছে গ্ল্যামার সেও আছে ডবল, আমি আছি ডবল। চলো দেখা যাক কে আগে যায়। এই যে আমার বাদিকে হচ্ছে পারদেশি ধাবা, এখানে আমরা এখন ঢুকবো, এই পারদেশি ধাবা। একটুখানি তো চলে আসলাম পারদেশি ধাবা। ওখানে একটা পেরেক ছিল, যদি ভাই ঢুকে যায় তাহলে তো পাংচার হয়ে যাবে। দেখে নাও, বেশ দারুণ, বেশ দারুণ, খুব সুন্দর। ফার্স্ট টাইম আসলাম আজকে। তো চলো ভেতরে যাই, গিয়ে তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 12টা 34, আর সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে 200 কিলোমিটার রাস্তা কমপ্লিট করলাম, করে চলে আসলাম পারদেশি ধাবা। তোমাদের বললাম যেটা যে বহুদিনের ইচ্ছে ছিল যে পারদেশি ধাবায় খাওয়া দাওয়া করবো, তো তার জন্য আজ ফাইনালি চলে আসলাম পারদেশি ধাবা।
এই হচ্ছে টোটাল ভিউটা। 2 বছর 3 বছর ধরে দেখছি যে এই পারদেশি ধাবায় কিন্তু বেশিরভাগ রাইডার্সরা আসছে না, এখানে খাওয়া দাওয়া করছে না। তারা কিন্তু সবাই সামনে মানে ফারাক্কার পরে পড়বে পাপ্পু ধাবা, সবাই কিন্তু সেখানে দাঁড়ায় খাওয়া দাওয়া করে। তো কারণটা আমি বুঝলাম যে এখানে খাবার দিতে খুব টাইম লাগবে, 8 ঘন্টা থেকে 25 মিনিট টাইম লাগবে খাবার দিতে, যার জন্য কিন্তু এখানে রাইডার্সরা কম আসে, আর যেটা কিন্তু রাইডারদের জন্য একদমই সঠিক নয়। আর এই যে আমাদের খাবার চলে এসছে, রুটি আর চিকেন কষা। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পারদেশি ধাবা থেকে খাওয়া দাওয়া করে। ডেকোরেশন যতটা সুন্দর, খাবার ততটাই বাজার। আমাদের টোটাল বিল হয়েছিল 380 টাকা, তার মধ্যে হচ্ছে 300 টাকা হচ্ছে চিকেন, 6 পিস চিকেন ছিল, দাম নিয়েছে 300 টাকা। চিকেনটা একদম পুরো বাড়ির ঝোলের মতো চিকেন বানিয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে রুটি গেছে 10 টাকা পিস, একদম বাজে রুটি, শক্ত, সেই চাপাটি হয় না সেরকম টাইপের রুটি। আর জল ছিল হচ্ছে মনে হয় 20 টাকা, মোট হচ্ছে 380 টাকা। বন্ধুরা চলে আসলাম আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। বন্ধুরা ফাইনালি রায়গঞ্জ বাইপাস, এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এখন আমরা নিয়ে নিলাম রায়গঞ্জ বাইপাস। এখন হচ্ছে NH 34 বা NH 12 রাইডারদের জন্য স্বর্গ, পুরো একদম স্বর্গ যাকে বলে। কি রাস্তা দেখেছো, পুরো মাখন, কোনো কথা হবে না, পুরো একদম চুম্বেশ্বরী রাস্তা, চুম্বেশ্বরী। ক্রস করছি আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা, 5 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিস অফ ইন্ডিয়া, নাম দেয়া নেই এখানে কিন্তু। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোতলবাড়ি মোড়। আর তোমরা ডান দিকের রাস্তা দেখছো, ডান দিকের রাস্তা, এটা একদম বোতলবাড়ি হয়ে চলে যাবে শিলিগুড়ি। বেঙ্গল টু বেঙ্গল রোড হচ্ছে এটা, এই যে বোতলবাড়ি মেন রোড, এটা বেঙ্গল টু বেঙ্গল রোড হয়ে চলে যাবে শিলিগুড়ি। যে বোতলবাড়ি রোড, সেই রোড দিয়ে গেলে রাস্তা একটু কম হবে, কিন্তু সেদিকে একটু ন্যারো রাস্তা হবে, আর রাস্তাটা মানে পাড়া গ্রামের মধ্যে দিয়ে। আর এই রাস্তাটা যেহেতু মেন রোড, সোজা রোড, তো এই রোড দিয়ে আমি যাবো। আমি কিন্তু ওই ভেতরের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি না। তবে বোতলবাড়ির রাস্তাটা সন্ধ্যার পরে না যাওয়াই ভালো, সন্ধ্যার পরে ওই রাস্তাটা অ্যাভয়েড করাই বেটার। ঘড়ি কাটায় সময় এখন 3:12, আর আমি দাঁড়িয়ে আছি রায়গঞ্জ পার করে তুঙ্গির দিঘি বলে একটা জায়গা আছে, সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। একটা আমবাগানের মধ্যে ছায়া খুঁজতে খুঁজতে এসে দাঁড়িয়েছি। এখানে একটু জলের ব্রেক নিচ্ছি, জল আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস শেষ, আর এখন খালি জলটা বাকি আছে। জলটা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে জার্নিটা কন্টিনিউ করবো। আর এই হচ্ছে আমার পুরো বাইকের সেট আপ। তো এবার জল টল খাওয়া কমপ্লিট, রেস্ট নেওয়া হয়ে গেছে, তো এবার জার্নিটা কন্টিনিউ করবো। তো চলো তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে গিয়ে দেখা হচ্ছে। এই তুঙ্গি দিঘিতে দাঁড়িয়েছিলাম, জলে ব্রেক আর কোল্ড ড্রিঙ্কসে ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আবার আমি জার্নিটা কন্টিনিউ করছি। ডালখোলা হচ্ছে সোজা, এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স বাকি এখনও 154 কিলোমিটার। আর গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 55 মিনিট, মানে টাইম অনুযায়ী 6টা 18-তে পৌঁছাবো শিলিগুড়ি। যেহেতু রাস্তায় 2-1 দাঁড়াবো, তার জন্য 6টা থেকে 7টা অবধি বাজতে পারে হায়েস্ট আমার শিলিগুড়ি ঢুকতে। আর বাড়ি থেকে মোট আমার রান হলো 286 কিলোমিটার বাড়ি থেকে টোটাল। সেই সকাল 6টার সময় বেরিয়ে এখন সময় হয়েছে 3:23, এখনও অবধি 286 কিলোমিটার রান হয়েছে। তার মধ্যে বহরমপুরে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা মতো, আর ওই পারদেশি ধাবাতে 40 থেকে 50 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, সেখানে রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই তুঙ্গি দিঘিতে 15 থেকে 20 মিনিট মতো ব্রেক নিলাম। ডালখোলা 17, পূর্ণিয়া 62, শিলিগুড়ি 147। পূর্ণিয়া হচ্ছে বিহারের মধ্যে পড়ছে, যেখান দিয়ে হচ্ছে নেপালে যাওয়া যায়। এই যে আমরা চলে এসেছি এই মোড়টায়, এই মোড় থেকে আমরা এখন নেব ডান দিকে হচ্ছে শিলিগুড়ি, আর বাঁ দিকে চলে যাবে পূর্ণিয়া, মানে বাঁ দিকে চলে যাবে বিহার। এটাও কিন্তু অ্যাকচুয়ালি বিহারের মধ্যেই পড়ছে, মানে পাশেই হচ্ছে বিহার। পেছনে যে মোড়টা থেকে আমরা ফ্লাইওভারটা ধরলাম, সেখানে কিন্তু NH 34 বা NH 12 শেষ হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে NH 27, যেটা হচ্ছে গুগল ম্যাপ বলছে। আর NH 27 ধরে আমরা এখন চলছি শিলিগুড়ির দিকে, মানে টুয়ার্ডস শিলিগুড়ি। চলে এসছি বন্ধুরা আজকের দিনে আমাদের 6 নম্বর টোল প্লাজা। 6টা টোল পার করলাম আজকে, 6টা টোল, লাইফে ফার্স্ট টাইম কিন্তু এটা। NH 27টা কিন্তু একটু খারাপ আছে, মানে 34-এর মতো কিন্তু একদমই কন্ডিশন না, 34-এর থেকে কিন্তু অনেকটাই খারাপ আছে।
কিষানগঞ্জ 1 কিমি, ইসলামপুর 30 কিমি, শিলিগুড়ি 117 মানে 117 কিমি, আর দার্জিলিং হচ্ছে 174 কিমি, বঙ্গাইগাঁও হচ্ছে 300 কত কিমি, ওটা দেখতে পারলাম না ঠিকঠাক। মানে বঙ্গাইগাঁও, আসাম, অরুণাচল প্রদেশ সব কিন্তু এই রাস্তায় স্ট্রেট চলে যাবে। এই যে এবার ভালো করে দেখে নাও, শিলিগুড়ি 100, গুয়াহাটি 553, আর শিলচর হচ্ছে 850। শিলচর মনে হয় মেঘালয়ের মধ্যে পড়ছে, আর গুয়াহাটি সবাই জানো আসাম। আমরা এখন নিয়ে নিলাম ইসলামপুর বাইপাস। এখন টাইম হয়েছে 4:58 মানে 5টা বাজতে চললো, আর এখন আমি চলে এসেছি ইসলামপুর বাইপাস। আমি কিন্তু কোথাও হোটেল বুকিং করিনি, দার্জিলিংয়েও বুকিং করিনি, প্লাস শিলিগুড়িতেও বুকিং করিনি, একবারে সব গিয়ে আমি হোটেল নেব। তো আমাকে কিন্তু ফেসবুক অনেক পোস্টে সবাই বলেছিল যে দার্জিলিংয়ে কিন্তু এখন রুম পাওয়া যাচ্ছে না, খুব ভিড়, প্রচণ্ড ক্রাউড, তো রুম আসলে কিন্তু বুক করেই আসতে হবে। তো আমি কিন্তু কোথাও আজ পর্যন্ত রুম বুক করে যাইনি, আর যাবও না। আমি গিয়ে কিন্তু ওখানে রুম খুঁজে আমি রুম নেব। হয়তো আমার টাইম লাগবে, একটু খাটনি হবে, তো সেটা হোক, আমি কিন্তু ওখানে গিয়েই রুম নেব। 605 টাকা ফুল আপ করাবো। পেট্রোল কোথায়? পেট্রোল হচ্ছে ওই দিকে, তাই না? নর্মালটা করাবো। বাড়ি থেকে আমি 1050 টাকা ফুল আপ করেছিলাম, আর এখান থেকে করালাম 605 টাকা, মোট হচ্ছে 1655 টাকা ফুল আপ করালাম। আর এখন আর ফুল আপ করানোর প্রয়োজন পড়বে না। আর আমরা গাড়ির মাইলেজ মোটামুটি 40 থেকে 42 দিচ্ছি, তার বেশি দেবে না, কারণ 1050 টাকার তেলে ওই মোটামুটি 390 কিলোমিটার মতো চললো। এখনও শিলিগুড়ির ডিস্টেন্স বাকি 60 কিলোমিটার, আর গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট, আর আমি বাড়ি থেকে কভার করলাম 380 কিলোমিটার। পেছনে একটা চেকপোস্ট ছিল, চেকপোস্ট ক্রস করে ঢুকে গেলাম আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট। তার মধ্যে পার করলাম নদিয়া ছিল, মুর্শিদাবাদ ছিল, মালদা ছিল, তারপরে আসলাম দিনাজপুরে পরে আসলাম এখন দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা দেখছো, আমরা এখন চলে এসেছি বিধাননগর। এটা কিন্তু কলকাতার বিধাননগর একদমই নয়, এটা হচ্ছে দার্জিলিংয়ের বিধাননগর। আর রাস্তাটা দেখো, মানে পাহাড়ে ঢোকার আগেই কিন্তু পাহাড় শুরু, রাস্তার মধ্যেই সব পাহাড় হয়ে আছে, দেখছো তো কী অবস্থা। তো এই জায়গাগুলো কিন্তু সবাই একটু সাবধানে চালিও। আমার বাদিক এবং ডান দিক দুই দিকেই কিন্তু চা বাগান ভর্তি, শুধু চা বাগান আর চা বাগান। দেখো যেদিকেই তাকাবো সেদিকেই চা বাগান। 410 কিলোমিটার বাইক চালিয়ে আসার পর এরকম চা বাগানের ভিউ, ওয়াও, কোনো কথা হবে না, পুরো চুম্মা। ভিউটা একবার দেখো, ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই চা বাগান, সারি সারি চা বাগান। এই দেখো চা বাগান, প্লাস আমার ডান দিকেও চা বাগান, মানে কি বলবো, মাথা নষ্ট করা ভিউ। দেখো বন্ধুরা দেখো, এই হচ্ছে ভিউ। 410 কিলোমিটার বাইক চালিয়ে আসার পর এই হচ্ছে চা বাগান। একটা চা পাতা আমি ছিটছি, কেউ কিছু মনে করবেন না। এই যে চা পাতা, তো পোকা খাওয়া পাতা, একটা ভালো পাতা ছিড়বো। এই যে এটা হচ্ছে চা পাতা, চা গাছ, পুরো চায়ের বাগান। এটা একটা ছোট্ট পাতা ছিললাম, কেউ কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করে দেবেন। তো টোটালটা হচ্ছে চা বাগান, মানে চা বাগান দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ও তার আগে একবার তোমার টাইমটা দেখি, যে টাইম এখন ঘড়িতে বাজে 5:53, 6টাও বাজেনি, আর তার মধ্যে পৌঁছে গেলাম চা বাগান, শিলিগুড়ির চা বাগান। মোটামুটি 12 ঘন্টা টাইম লাগলো, 12 ঘন্টা এখনও পূর্ণ হয়নি। তার মধ্যে তোমরা 2 ঘন্টা বাদ দাও, মানে 2 ঘন্টা দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি, ঠিক আছে। 2 ঘন্টা টাইম আমরা এমনি নষ্ট করেছি, 2 ঘন্টারও বেশি, প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম নষ্ট করেছি দাঁড়িয়ে রেস্ট নিয়ে। তো সেই টাইমটুকু বাদ দিয়ে এই মোটামুটি 9 ঘন্টা কন্টিনিউ বাইক চালিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি। দুই ধারে এরকম বিস্তীর্ণ চা বাগানকে নিয়ে আমরা এখন ক্রস করতে চলেছি। আজকের দিনে আমাদের 7 নম্বর টোল প্লাজা, এবং আজকের দিনে আমাদের লাস্ট টোল প্লাজা। আশা করি পাহাড় দর্শন আজকে আর সেরকমভাবে পাবো না, কালকে ঠিকঠাকভাবে পেয়ে যাবো। মানে কালকে তো প্রপার পাহাড় শুরু, কালকের দিন থেকে পুরো পাহাড়ে থাকতে হবে পরপর 4-5 দিন, বুঝতে পারছো তোমরা, পরপর 4-5 দিন কিন্তু কাল থেকে আমরা থাকবো পাহাড়ে, এবং পুরো দার্জিলিংটা এক্সপ্লোর করব। তো ভিডিওটা কিন্তু মজাদার হবে, মানে ভিডিওটা বলে কথা না, পুরো সিরিজটাই কিন্তু মজাদার সিরিজ হবে। তো তোমরা কিন্তু প্লিজ মিস করো না, মিস করলে কিন্তু লস করে যাবে তোমরা। দেখো দেখো নর্থ বেঙ্গলের বিউটি, এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের বিউটি, দ্য বিউটি অফ নর্থ বেঙ্গল। দুই দিকে চা বাগান, আর মাঝখান দিয়ে এরকম পিচের টারম্যাক রোড, নতুন টারম্যাক রোড, পুরো একদম ঝাঁ চকচকে রোড। দারুণ দারুণ লাগছে, মনে হচ্ছে দার্জিলিংয়ে থেকে যাই, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। এদিকে যা ওয়েদার, যা পরিবেশ,
ওয়েদারের তো মানে কি বলবো, ওয়েদার তো দারুণ, কোনো কথা হবে না, কারণ গরম তো নেই বললেই চলে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, দারুণ লাগছে ওয়েদার, দারুণ। আর শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 9.8 কিমি, টাইম দেখাচ্ছে 23 মিনিট। আর এখন ঘড়ি কাটায় সময় হয়েছে 6:15, মানে 6টা থেকে 6টা, মানে 12 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকেই পড়লাম।